আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবজি দিয়ে বোয়াল মাছের ঝোল। খুব সিম্পল একটা রেসিপি। যারা নতুন রাঁধুনি আশা করি তারা আজকের আমার এই রেসিপিতে উপকৃত হবেন। চলুন তাহলে উপকরণগুলো দেখে নিই এক নজরে। সবজি দিয়ে বোয়াল মাছ রান্না করতে যা যা লাগছে উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক নজরে। এখানে ব্রোকলি নিয়েছি একটার অর্ধেকটা, দুটো নতুন আলু আছে, একটা ফুলকপির অর্ধেকটা ফুলকপি নিয়েছি, 4টা টমেটো, 6-7টা কাঁচামরিচ ফালি, 1 টেবিল চামচ জিরা, আধা কাপ পেঁয়াজ কুচি, তারপরে 1 টেবিল চামচ রসুন কুচি, আর পরিমাণ মতো দিব আমি ধনে পাতা কুচি। আর এই সাইডে আছে 1 টেবিল চামচ আছে হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো। বাটা মশলার মধ্যে আছে 2 টেবিল চামচ আছে পেঁয়াজ বাটা। এখানে একটু জিনিস আমি বলে রাখছি যে পেঁয়াজ বাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি পেঁয়াজ বাটাটা দিব তরকারিটা একটু ঘন হওয়ার জন্য। 1 টেবিল চামচ আছে রসুন বাটা, 2 টেবিল চামচ আছে আদা বাটা, আর এখানে 5 টুকরো আছে বোয়াল মাছ, দেখতে পাচ্ছেন 5 টুকরো বোয়াল মাছ নিয়েছি। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। বন্ধুরা চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। আমি চুলার আগুনটা ধরিয়ে দিলাম। এখন এখানে আমি প্রথমে যেটা করব, আমি আধা কাপের মতো সয়াবিন তেল নিয়ে নিব। এখানে আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। পেঁয়াজটা একদমই গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজতে থাকব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা অনেকখানি ব্রাউন হয়ে এসেছে, গোল্ডেন ব্রাউন। এই পর্যায়ে আমি একটু গরম পানি দিব। গরম পানি দিব এই কারণে নিচে যেন পুড়ে না যায়, পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেজন্য। আরেকটা জিনিস, ছোট্ট একটা টিপস দিচ্ছি যে এই পর্যায়ে যদি প্রথমে লবণটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু যে ছিটা যে আসে সেটা আর হবে না, সুন্দর মতো কষিয়ে নিতে পারবো। এখন আরেকটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবেন, অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এখানে গরম পানি দিয়েছি। তো একে একে আমি মশলাগুলো সব দিয়ে দিব। এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা আছে, চুলার আগুনটা এই পর্যায়ে আমি মিডিয়াম লোতে রাখবো, কারণ তাহলে ভালো করে মশলাটা কষে যাবে। আর যদি চুলার আগুনটা বেশি থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে মশলা কাঁচা গন্ধটা থেকে যাবে, ওদিকে পুড়ে গেছে কিন্তু ভিতরে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যাবে না। এই জন্য যখন মশলাটা কষাবেন তখন অবশ্যই চুলার আগুনটা মিডিয়াম লোতে রাখতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এখানে ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে, একসাথে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা নিচ দিয়ে লেগে না যায়, সেজন্য একটুখানি গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আমি মিনিট 10 মতো মশলাটা কষাবো। 10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা এই পর্যায়ে আমি ঢাকনাটা একটু তুলে দেখছি যে মশলাটার কী অবস্থা, কষানো হয়েছে কিনা ঠিকভাবে। দেখতেই পাচ্ছেন যে একদমই তেলের উপর উঠে গেছে মশলাটা, আর আমি কাঁচা গন্ধটাও পাচ্ছি না, মনে হচ্ছে যে সুন্দর মতো মশলাটা কষেছে। এই পর্যায়ে আমি যেটা করব, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছটা আমি একটা পিঠ 5 মিনিটের মতো করে আমি একটা পিঠ রান্না করে পরে আবার উল্টে দিব, আরেক পিঠ দিয়ে দিব। 5 মিনিট পর্যন্ত ওয়েট করছি। 5 মিনিট হয়ে গেল। এখন আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। খুবই আলতো হাতে দিতে হবে যেন মাছ ভেঙে না যায়। যেহেতু আমি ভেজে করছি না সেজন্য একটুখানি সাবধানে মাছটা উল্টে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাছটা আমি সুন্দর করে উল্টে নিয়েছি। এই পর্যায়ে যেটা আমি করব, আরও মিনিট 5 রান্না করব। 5 মিনিট পরে ফিরে আসছি। মিনিট 5 হয়ে গেল।
এই পর্যায়ে যেটা আমি করব, আমি মাছগুলোকে একটু তুলে রাখছি। খুবই আলতো করে উঠাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এখন যেটা আমি করব, আমি ওই মশলাগুলোর মধ্যে আমি একে একে সবজিগুলো দিয়ে দিব। মশলাগুলো নিচ থেকে উপরে তুলে দিচ্ছি যেন সবজিগুলোর সাথে লেগে যায়, সবজিগুলোর ভিতর ঢোকে, এই জন্য নিচ থেকে একটু উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যেটা আমি করব, আমি মিনিট 5 একটু কষিয়ে নিব সবজিগুলোকে। 5 মিনিট পরে ফিরে আসছি। মিনিট 5 কষানোর পরে বন্ধুরা একটু দেখছি যে কি অবস্থা। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কষানো হয়েছে, নরম হয়েছে কিছুটা সবজিগুলো, বাকিটা ঝোল দেওয়ার পরে সেদ্ধ হবে। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আপনারা যেরকম ঝোল খান সেরকম পানির পরিমাণটা সেভাবে দিবেন। আমি এখানে একটু ঝোল রাখবো যেহেতু 1 মগ দিলাম। আমি একটু মেপে বলছি আপনাদের সুবিধার, যারা নতুন তাদের জন্য সুবিধা হবে। 2 মগ, 2.5 মগের মতো আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে দিলাম। আর লবণটাও আমি দেখেছি, লবণটা একদমই ঠিক মতো আছে। লবণের স্বাদ অনুযায়ী আপনারা লবণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি, একদমই ঠিক আছে। এই পর্যায়ে যেটা আমি করব, চুলার আগুনটা একটু বলক আসা পর্যন্ত একটু বাড়িয়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত, বলক আসলে আগুনটা আবার কমিয়ে দিব আমি। তো এটা আসুক, এটা আমি 15 মিনিটের মতো আমি রান্না করব। 15 মিনিট পরে ফিরে আসছি। ঢাকনাটা তুলে দেখছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যেটা আমি করব, আমি টমেটোগুলো আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ মাঝখানে ফালি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। একটুখানি লবণ মনে হচ্ছে যে কম হয়েছে, আমি একটুখানি লবণও দিয়ে নিলাম। এই পর্যায়ে যেটা করব, আমি মাছগুলো আস্তে করে মাছগুলো বিছিয়ে দিচ্ছি সবজির উপরে। নিচে যে ঝোলগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটুখানি চেপে দিচ্ছি যেন ঝোলটা উপরে উঠে আর মাছটার মধ্যে ভালোভাবে সব মশলা টশলা সব কিছু ঢোকে ভালোভাবে, সেজন্য একটু চেপে চেপে দিয়ে নিচ্ছি। প্রায় আমার রান্নাটা কমপ্লিট। এই পর্যায়ে যেটা করব, আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি উপরে। ধনেপাতাটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। একটু যদি বেশি খেতে চান তাহলে একটু বেশি, একটু কম হলে কম, এটা কোনো অসুবিধা নেই। তো মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিট। আমি আরও মিনিট 10 মতো একটু দমে রাখবো। চুলার আগুনটা মিডিয়াম লোতে আছে। 10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, ঢাকনাটা একটু তুলে দেখছি যে কি অবস্থা। খুবই সুন্দর একটা স্মেল পাচ্ছি। রান্নাটাও অলমোস্ট ডান। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন তাহলে পরিবেশনায় চলে যাই। পরিবেশনা করে আমি দেখাচ্ছি যে কেমন করলাম আজকের রান্নাটা। বন্ধুরা, তৈরি হয়ে গেল সবজি দিয়ে বোয়াল মাছের ঝোল। দেখতে পেলেন কত সহজে তৈরি করে ফেললাম। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।